প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলবো। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এটা মাহে রমজান, পবিত্র রমজান মাসে। তো আসার সাথে ভিডিওটা কিছুদিন আগে থেকে ভাবছি, যে একটা পরিস্থিতি দেখা যায় সে বিষয়ে একটু বন্ধুদের সাথে শেয়ার করতে আর কি। তো যাই হোক, আপনারা যার সামনে ভিডিওটা যায়, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, বন্ধুবান্ধব আছেন, সবার সামনে যে যাব, সময় পেলে একটু দেখবেন, শুনবেন। আর আরেকটা কথা হলো যে, যেমন ধরেন অ্যাকচুয়ালি ইসলামিক ভিডিও এটা, যেমন নামাজটা প্রত্যেকজন মুসলমানের উপর ফরজ। আমরা মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়া বা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, তো সেই হিসাবে একটু আলোচনা কি করব আমি। তো যেমন ধরেন সালাত জামাত আদায় করতে হলে ইমাম সাহেব পর আমরা সবাই লাইন ধরে তার পিছনে দাঁড়াই। তো হয়তো কেউ কেউ কোনো সালাতে বা আমি নিজেও অনেক সময় পিছনে পড়ে যাই বা 2-1 রাকাত পাইলাম, পরবর্তী ইমাম সাহেব যখন সালাম ফিরে বাকি রাকাতগুলা সম্পূর্ণ করে নিতে হয়। এটাই হলো হাদিস আর কি। তো সেই হিসাবে দেখা যায় অনেক সময় আমরা যে পিছনে যারা হয়তো এরকম 2-4 জন হয়ে যায় বা কখনো একাও হই, তখন কিন্তু আগে যারা সালাম ফিরে ধাম ধুম মোনাজাত করে একদম উঠে যায়, তো অনেক সময় সেজদা অবস্থা থাকা মনে হয় পাড়া দিবে বা ঘেঁষা লাগায়। এত স্পিড করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আল্লাহ রাস্তায় সেই সময়টুকু দিছেন, একটু মসজিদে সুস্থিরে থাকেন, পিছনে মানুষ সেজদায় থাকে, আপনি সালাম ফিরেন, সাথে সাথে ধাম ধুম মোনাজাত করে আপনাকে ছোটো বড়ো করে দেন, পাড়া লাগবে মনে হয়, কোন দিক দিয়ে যাবেন, এই অসুস্থতা দূর করেন। এটা দূর করার প্রয়োজন। নামাজ সালাত আসলে তো সুস্থিরে কায়েম করতে হয়, কারণ সব কিছু ছেড়ে দিয়ে আপনি সেই সময়টুকু আল্লাহর দরবার সেজদা করেন। এটা বহুত মূল্যবান সময়, কারণ সেখানে খরদর করা চলে না। কাজে বিভিন্ন সময়ের তাগিদা যে ব্যস্ততা বা জলদি করা হয় সেটা হয়, সেখানে এরকম বিষয়টা অনেক সময় দেখা যায়। তো আমার সাথে 2 জন লাগছে, আমি সেই জন্য তাদের উপরে আক্রোশ নাই, কোনো বিদ্বেষ নাই। তো আমি সাধারণত বলতে চাই যে, যাদের আপনাদের আগ্রহ হয়ে গেছে, পিছনে যারা থাকে, আপনারা সেই সময় এরকম তাড়াহুড়ো করে বা তার সেজদার সামনে যাতে পাও না আসে, পাড়া না পড়ে বা তাকে যাতে কোনো টাচ না হয়, এরকম যার সেজদার জায়গার থেকে একটু দূরে থাকবেন। সুস্থিরে হয়তো বা সে নামাজ পড়ে সালাত শেষ করে সালাম ফিরে এলো, তখন আপনি সামান্য যাইতে পারবেন বা তারপর চলে যাবেন। এতটুকু সময় আপনার ধৈর্য ধরা দরকার। এটা বহুত নিয়ামত, বহুত ভালো জিনিস। তো কাজে আমি শেয়ার করলাম। তো ইনশাল্লাহ হয়তো যারা জানেন না এই বিষয়টা, তারা নিশ্চয় জেনে নেবেন ইনশাল্লাহ। তো ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি।